এখন অনেক কামারিরা মনে করেন টাকা কম, ওনারা তো চাইতেছে যে আপনার আমরা 3 মাসের বা 4 মাসেরটা নিলে ভালো হয়। না 3 মাসেরটা নিলে ভালো হতো না। তাইলে কোনটা নেওয়া লাগবো? এই 6 থেকে 6 মাসের ভিতরে হাঁস নেওয়া লাগবে। এখন হাঁস যে ওনারা নিব, মনে করেন আমাদের এইটা হলো নেত্রকোনা, হাঁস নিব বরিশাল বা ভোলা বা খুলনা, ওইখানে গিয়ে কি ডিম বন্ধ হইব না? না বন্ধ হইতো না, একদম বন্ধ হইতো না। না একদম বন্ধ। আমরা তো জানি ভাই যে জায়গা যখন আপনার পরিবর্তন হয় তখন তো আপনার ডিম বন্ধ হয়ে যায়। এই যে তোমরা নিব, এই তোমরা কিছু বাড়ি দিব, পরের দিন উড়ার ধরবো, পরের দিন আবার ফুলটা উঠবো। তাই কি করণীয় একটু কোন তো। খাওয়া খাদ্যটা এই সঠিকভাবে দেওয়া লাগবো, দিলে ওরে ডিমটা যেটা বাড়ি দিব গাড়ির জাহারে, এটা একদিন পরে বাবা পুরাটা উঠতে পারবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হাঁসের খামার এন্ড হ্যাচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, বিষয়টা হচ্ছে যে নতুন খামারি কোন বয়সের হাঁস দিয়ে খামার করলে সে লাভবান হবে। আসুন আমরা সেই কথাগুলো খামারির মুখ থেকে শুনি। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কত বছর ধরে হাঁস পালন? আমি হাঁস পালি 25 বছর ধরে। তো ওই আপনার হাঁস কতগুলা? হাঁস হয়েছে 450। 450। ডিম কতগুলো দিতেছে? ডিম দিতেছে 350। 450 হাঁসের মধ্যে 350 ডিম। এতে কি আমার লাভ না লস? আমার লাভ। লাভ। হ্যাঁ। তো এখন না মনে করেন মাঠে ছড়াইতেছেন, হ্যাঁ। পরে কিছুদিন পরে এটা কিভাবে রাখবেন? এভাবে এটা তোলা, এই পোল্ট্রি খাওয়ান দেন, ধান খাওয়ায়, আচ্ছা, এভাবে রাখাম। পোল্ট্রি খাবার, দান আর কিতা দিবেন? আর শামুক কম কম শামুক দেন আর কি। শামুক কি তখন এনে পাওয়া যায়? কম কম খাওয়া যায় আর কি। এটা কি হাওর থেকে মারুন আপনারা? খাওয়া থেকে মারি। কেমনে মারুন? জাল দে। জাল দিয়ে। কারণ আবদ্ধ অবস্থায় কত পার্সেন্ট ডিম তাই আপনারা? আবদ্ধ অবস্থা শতকরা কোটি ডিম তাই? 85-90। শতকরা 85-90 থাকে কি? কথা কি সঠিক? হ্যাঁ সঠিক কথা। দর্শক তো মনে করবো যে এটা মনে হয় আমরা বানাবো না। না না 85-90 থাকে। কথাটা কি হাসাই সত্য? হ্যাঁ সত্য কথা। দর্শক আমি কিন্তু আপনাদের ভাইয়ের বাসায় কইতেছি কথাটা যে আসলে সত্য, কথাটা খামারি মুখ থেকে শোনার দরকার। আমরা অনেক সময় ভিডিওতে বলি যে হাঁসে 80% 85% ডিম দেয়, এই কথাটা সত্যায়ন করার জন্য খামারির মুখ থেকে শুনতেছি। তাহলে আসুন আমরা শুনি 80-85% ডিম আবদ্ধ অবস্থা আইব। হ্যাঁ আবদ্ধ অবস্থা পাইব। তখন কিতা কিতা খাওয়াই ভাই? এই পোল্ট্রি খাওয়াই আলহামদুলিল্লাহ, ধান আর শামুক। মানে বর্ষাকালে আমরা হাওড় থেকে মাইরে খাওয়াই। হ্যাঁ মাইরে খাওয়াই। দর্শক, 3 ধরনের খাবার বর্ষাকালে যখন আমরা আবদ্ধ করবো, এখানে কিন্তু পানি উঠে দেবো গা, তখন আপনার ওই যে কিছু জায়গার মধ্যে আবদ্ধ করে নেট দিয়ে বের দেয়া, তখন আপনার শামুক, লেয়ার ফিড, শামুক, ধান, এই 3 প্রকার খাবার কিন্তু তারা খাওয়াইবো। তাতেও আপনার আবদ্ধ অবস্থায় 80-85% ডিম আসবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমরা আজকে দর্শকদেরকে বলতে চাই যে আপনি কত বছর ধরে হাঁস পালন? আমি হাঁস পালি 25 বছর ধরে। 25 বছর। দর্শক, 25 বছর ধরে হাঁস পালে, মাশাআল্লাহ। তো এখন যারা আমরা তো সারা বাংলাদেশে আমরা হাঁসের বাচ্চা দিই, নতুন কামারি যারা মানে নতুন করতে চাইতেছে, এই ব্যক্তিটা কোন ধরনের হাঁস দিয়ে করলে হেলাও মনে হবে ভাই? এই ওয়ান যে হাঁস আছে, এই 7 মাস 8 মাসের হাঁস নিয়ে যদি হ্যাঁ নতুন একটা খামার দেয়, খামার দিলে ওরা হ্যাঁ অনেক লাভবান হবে। যদি 8 বয়স যদি আপনার 5 বা 6 মাস থাকে এরকম হইলে? এই 6 মাস 7 মাসের বয়সের হাঁসটা ভালো হবে বেশি আর কি। এখন অনেক কামারিরা মনে করেন টাকা কম, ওনারা তো চাইতেছে যে আমরা 3 মাসের বা 4 মাসেরটা নিলে ভালো হয়। না 3 মাসেরটা নিলে ভালো হতো না। তাইলে কোনটা নেওয়া লাগবো? এই 5 থেকে 6 মাসের ভিতরে হাঁস নেওয়া লাগবে। এখন হাঁস যে ওনারা নিব, মনে করেন আমাদের এইটা হলো নেত্রকোনা, হাঁস নিব বরিশাল বা ভোলা বা খুলনা, ওইখানে গিয়ে কি ডিম বন্ধ হইব না? না বন্ধ হইতো না, একদম বন্ধ হইতো না। না একদম বন্ধ। আমরা তো জানি ভাই যে জায়গা যখন আমরা পরিবর্তন হয়
তখন তো আপনার ডিম বন্ধ হয়ে যায়। এই যে তোমরা নিব, এই তোমরা কিছু বাড়ি দিব, পরের দিন উড়ার ধরবো, পরের দিন আবার ফুলটা উঠবো। তাই এর কি করণীয় একটু কোন তো, কারণে এদিকে চাই কোন একটু দর্শক শুনো। খাওয়া খাদ্যটা এই সঠিকভাবে দেওয়া লাগবো, দিলে ওরে ডিমটা যেটা বাড়ি দিব গাড়ির জাহারে, এটা একদিন পরে বাবা পুরাটা উঠতে পারবো। দর্শক শুনছেন যে ভাই বলছেন যে প্রথম দিন যখন নিবেন জার্নির কারণে একটু কমবে, কিন্তু দ্বিতীয় দিন তৃতীয় দিন পরে আপনি খাদ্যটা যখন ভালো করে দিবেন তখন উঠে যাবে। দর্শক আমরা প্রত্যন্ত এলাকায় এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ হাশের কামাল হ্যাচারি আপনাদের সামনে বাস্তব যে বিষয়গুলো এগুলো কিন্তু আমরা উপস্থাপন করি। আমরা নতুন যারা আছি অনেক সময় কিন্তু আমরা মনে করি যে আমরা বাচ্চা ছোট থেকে বাচ্চা নিয়ে পাইলা পরে আমরা এখান থেকে লাভবান হইতে চাই। আসলে যারা নতুন ভাইয়ের মুখ থেকে শুনেছি উনি 25 বছর ধরে উনি হাঁস পালেন, কিন্তু উনি বলতেছেন যে আমার অভিজ্ঞতায় বলে যে আমি নতুন হইলে আমার জন্য ছোট বাচ্চা নেওয়া এটা কষ্টকর হয়ে যাবে আমার জন্য। যদি আমি লাভবান হতে চাই তো আমার ডিমের হাঁসটা যেটা 6 মাস 7 মাস বয়স, 5 মাস 6 মাস বয়স, এরকম বয়সের হাঁস নিয়ে যদি আমি হাঁসের কামারটা করি তাহলে আমার লাভবান হওয়া সম্ভব। কেননা এই কথাটা আসলে অ্যাকচুয়ালি সত্য। এর কারণ হচ্ছে যে 6 মাস 7 মাসের হাঁসটা আপনার কিন্তু সম্পূর্ণ প্রস্তুত এবং রেডি। এই হাঁসটা আপনার ভ্যাকসিন করা, লিভার ট্রেনিং করা, কৃমিনাশক করা এবং সেই হাঁসটা রোগ বেমার থেকে মুক্ত। এই হাঁসটা যখন কামারির হাতে যাবে তো সাধারণ খাদ্যর দ্বারাই এই হাঁসটা আবার ডিমে এসে যাবে। আর একটা নতুন খামারি যদি আপনার তার সামনে কিছু ডিম আসে এবং সেখান থেকে ক্রয় বিক্রয় করতে পারে, তাতে সে তার আত্মাটা শান্তি পায়, তার চৌকের নয়ন জুড়ায় যে আমি যে হাঁসটা পালতেছি আমার এখান থেকে কিছু না কিছু আসতেছে, আমি নিজে বিক্রয় করছি, আমি খাদ্য খাওয়াচ্ছি, এতে আমি সফল। এজন্য আমি দেশ ও দেশের বাহিরে যারা আছেন আমি তাদেরকে বলবো যারা নতুন কামারি হবেন তারা যেন হাঁসটাকে বাছাই করেন। সর্বপ্রথম আপনার যে ক্যাশ ক্যাপিটালটা আছে, আপনার যে যতটুকু আপনার পেমেন্ট আছে, এই পেমেন্টটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনি বড় হাঁসটা যেটা 5-6 মাস বয়স এরকম রানিং ডিমের হাঁস যদি আপনি নেন তাতে আপনি সফল হবেন। সুপ্রিয় দর্শক, 25 বছর যাবৎ ভাই কামার করতেছেন, তা ওনার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যা শোনাচ্ছি। আমি কিন্তু ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি যে যারা নতুন কামারি তারা কিন্তু ডিমের হাঁসটা নিলে অনেক লাভবান হবে। এই কথাগুলো কিন্তু আমি আগেই বলেছি। তথাপি এখন প্রশ্ন করতে পারেন যে যদি আমরা ছোট বাচ্চা নেই তাহলে কি আমরা লাভবান হব না? হ্যাঁ, লাভবান হবেন যদি আপনার প্রশিক্ষণ থাকে, আপনি যদি এই পরিমাণ আপনার মধ্যে এক্সপিরিয়েন্স থাকে। তাছাড়া যদি আপনি নতুন হিসাবে আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনার প্রশিক্ষণ নাই, আপনি নতুন বাচ্চা নিয়ে নিলেন, তাতে আপনার দেখা যাবে কি যে আপনার বোর্ডিংয়ের সমস্যা হচ্ছে, আপনি ওষুধ রীতিমতো দিতে পারছেন না, হাঁসটার কখন কি সমস্যা হচ্ছে এই সমস্যাগুলো আপনি সলভ করতে পারছেন না। তাহলে আসুন আমরা আজকে যে কথাগুলো শুনছি সেই কথাগুলো যদি আমি যে কথাগুলো আপনাদের সামনে পূর্বে বলেছিলাম বাস্তবে আজকে প্রমাণ হলো। ভাই ওই কথা বলছেন যে একজন নতুন কামারির জন্য বয়স্ক হাঁস 5 থেকে 6 মাস বা 7 মাসের হাঁস নিলে একটা নতুন কামারি সফল হওয়া সম্ভব। এই কথা কিন্তু আমিও আপনাদের সামনে বলেছি। তাহলে আসুন আমরা হাঁসের কামার করব, হালাল উপার্জন করব। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাকে উৎসাহ প্রদান করেন, হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলী হাঁসের কামারের হ্যাচারি সর্বাবস্থায় আপনাদের পাশে থাকে। সবসময় আমি বলি কথাগুলা যে আপনি আমাদের কাছে হাঁস নেন বা না নেন, সবসময় আপনারা যখন যে সমস্যায় পড়বেন বললে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব ইনশাল্লাহ। আজকে যে বিষয়গুলো শুনলাম সেই বিষয়গুলোর উপরে আমরা যথেষ্ট সচেষ্ট হব এবং হাঁসের কামার করব। হাঁসের কামার একটা লাভজনক বিষয়। এই বলে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।